আসসালামু আলাইকুম। এনটিআরসি হেল্প ডেস্ক এর পক্ষ থেকে নবীন 18তম শিক্ষকদের জন্য শুভকামনা রইল। ড্রেস মেকিং শূন্য পদের তালিকা সমগ্র বাংলাদেশ সম্পর্কে যারা জানতে চেয়েছেন তাদের জন্য এই ভিডিওটি। ড্রেস মেকিং শূন্য পদ বাংলাদেশের কোন কোন জেলায় কোন কোন উপজেলায় কতটি পদ সংখ্যা রয়েছে বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা দেখুন। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় শূন্য পদে একটি, পদের ধরন এটা পুরুষ এবং নারী উভয়েই আবেদন করতে পারবে। চাঁদপুর জেলায় চাঁদপুর সদর পদ সংখ্যা একটি, নারী কোটা রয়েছে, এটা শুধুমাত্র নারীরা এখানে আবেদন করতে পারবে। চট্টগ্রাম রাউজান একটি শূন্যপদ রয়েছে, পুরুষ নারী উভয়ই আবেদন করতে পারবে। চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় একটি, পুরুষ নারী উভয়। কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলায় একটি শূন্যপদ রয়েছে, এটা পুরুষ নারী উভয়েই আবেদন করতে পারবেন। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় একটি শূন্যপদ রয়েছে, কোটাটি নারী কোটায় রয়েছে। ফেনী জেলার সোনাগাজী উপজেলায় দুইটা শূন্যপদ রয়েছে, একটা পুরুষ নারী উভয়ের জন্য আরেকটা নারী কোটা। এই দুইটা কিন্তু একই প্রতিষ্ঠানের অর্থাৎ একই বিদ্যালয়ের দুইটা কোটা রয়েছে। যারা ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে ঢুকবেন কারিগরি শাখায় তাদের জন্য দুইটা করে পদ বরাদ্দ থাকে। তারপরে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় একটি শূন্যপদ রয়েছে, সেটা নারী কোটায়। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় একটি শূন্যপদ রয়েছে, পুরুষ নারী উভয়ে আবেদন করতে পারবেন। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় একটি শূন্যপদ রয়েছে, পুরুষ নারী উভয়েই আবেদন করতে পারবেন। কিশোরগঞ্জ জেলায় তিনটি শূন্যপদ রয়েছে, একটা হচ্ছে কালিয়াচর, অষ্টগ্রাম, এই তিনটা, অষ্টগ্রামে দুইটি, কালিয়াচরে একটি, এই তিনটি পুরুষ নারী উভয়ে আবেদন করতে পারবেন। এরপরে মুন্সিগঞ্জে লহগঞ্জে একটি শূন্যপদ রয়েছে, এটি নারী কোটায় রয়েছে। নারায়ণগঞ্জে একটি শূন্যপদ রয়েছে, নারায়ণগঞ্জ সদর উপজেলায়, এটা পুরুষ নারী উভয়ে আবেদন করতে পারবেন। শরীয়তপুর জেলায় গোসাইরহাট উপজেলায় দুইটি শূন্যপদ রয়েছে, এই একটা পদ নারী কোটায় এবং একটা পদ পুরুষ নারীর জন্য। টাঙ্গাইল জেলায় দুইটি শূন্যপদ রয়েছে, কালিহাতী উপজেলায় দুটি নারীদের জন্য সংরক্ষিত কোটা। বাগেরহাট সদরে একটি রয়েছে, পুরুষ নারী উভয়েই আবেদন করতে পারবেন। বাগেরহাটের মরলগঞ্জে একটি রয়েছে, পুরুষ নারী উভয়ে আবেদন করতে পারবেন। বাগেরহাটে ফকিরহাট একটি রয়েছে, পুরুষ নারী উভয়ে আবেদন করতে পারবেন। বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলায় একটি রয়েছে, পুরুষ নারী উভয়ে আবেদন করতে পারবেন। অর্থাৎ বাগেরহাট জেলায় চারটি শূন্যপদ রয়েছে, চারটি শূন্যপদই জেনারেল কোটায়। এরপরে সাতক্ষীরায় কলারোয়া উপজেলায় একটি আছে নারী কোটায়। কলারোয়া উপজেলায় পুরুষ নারী উভয়ে একটি কোঠা রয়েছে, একটি পদ রয়েছে। নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলায় একটি শূন্যপদ রয়েছে, যেটি নারী কোটায় দেয়া আছে। নওগাঁ জেলার মহাদেবপুরে একটি শূন্যপদ রয়েছে, পুরুষ নারী উভয়ের জন্য। নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় একটি শূন্যপদ রয়েছে, পুরুষ নারী উভয়। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় একটি শূন্যপদ রয়েছে, জেনারেল কোঠা। সিরাজগঞ্জে কাজীপুরে একটি শূন্যপদ রয়েছে, জেনারেল কোটায়। গাইবান্ধায় সাঘাটায় একটি শূন্যপদ রয়েছে, জেনারেল কোটায়। এরপরে কুড়িগ্রাম সদর উপজেলায় একটি শূন্যপদ রয়েছে, জেনারেল কোটায়। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি পদ রয়েছে, পুরুষ নারী উভয়েই এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ জেনারেল কোঠা। লালমনিরহাট জেলায় দুইটি শূন্যপদ রয়েছে, একটা হচ্ছে পাটগ্রাম উপজেলায়, একটা হচ্ছে কালীগঞ্জ উপজেলায়, দুটাই জেনারেল কোঠা, অর্থাৎ পুরুষ নারী উভয়ে আবেদন করতে পারবেন। রংপুর জেলায় গঙ্গাছড়াতে রয়েছে একটি, এটি পুরুষ নারী উভয়ে আবেদন করতে পারবেন। জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ উপজেলায় একটি রয়েছে, সেটা নারী কোটায়। ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদরে দুইটি শূন্যপদ রয়েছে, দুইটি জেনারেল কোটা। নেত্রকোনা জেলায় একটি শূন্যপদ রয়েছে, নেত্রকোনা জেলায় চারটা শূন্যপদ রয়েছে, দুইটা দুর্গাপুর, দুইটা কেদুয়ায়, সবগুলোই চারটা পদই আপনার
জেনারেল কোটা, অর্থাৎ পুরুষ নারী উভয় আবেদন করতে পারবেন। তাহলে সর্বমোট দেখা যাচ্ছে যে 44টি শূন্য পদ রয়েছে। ড্রেস মেকিংয়ে সারা বাংলাদেশে 44টি শূন্য পদ রয়েছে। নারী কোটা রয়েছে 11টি, অর্থাৎ এই 44টির মধ্যে 11টি নারী কোটা রয়েছে। তার মানে 33টি জেনারেল কোঠায় রয়েছে। এই তালিকাটি যদি আপনারা পেতে চান তাহলে কমেন্ট বক্সে আপনার ইমেইল নাম্বার দিয়ে কমেন্ট করুন, পিডিএফ ফাইল আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করুন এবং যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।